নিষ্ঠুর পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয়। চিরকাল কেউ রাজত্ব করে না, ঠিক সেইভাবেই আইপিএলের ইতিহাসে একক আধিপত্য চালানো তিন দল, চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স আর কলকাতা নাইট রাইডার্স, যারা 17 বছর মিলে 13টি ট্রফি জিতেছে, তারাও এখন যেন ছন্দ হারিয়ে ফেলছে। নতুন নায়কের উত্থান, পুরনোদের পতন, এ যেন আইপিএলের নিয়তি। ভারতে ক্রিকেট স্রেফ খেলার সীমারেখা পেরিয়ে একটা আবেগের নাম, একটা বিশ্বাসের নাম, আলাদা একটা ধর্মের নাম। এত সিরিয়াস হওয়ার কি আছে? কথাটা ভারতীয় কোনো ক্রিকেট ভক্তকে ভুলেও বলতে নেই। সেই বিশ্বাসের ভরে আর পারফরমেন্সের ভেলায় সিএসকে, মুম্বাই আর কেকেআর বছরের পর বছর সাফল্যের চূড়ায় থেকেছে। সেখানে তিন দলের হাতে 13টা ট্রফি থাকা নিছক কাকতালীয় ব্যাপার না। তবে দীর্ঘ সময় সে আধিপত্য ঘিরে তৈরি হয়েছে নানা গুজব, ফিক্সিং, চক্রান্ত, চিত্রনাট্য সাজিয়ে খেলা। সত্যি গুজব, কারণ কারো পক্ষেই সপক্ষে কোনো প্রমাণ নেই। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তবে এখন মনে হচ্ছে সেই গুজব আর আধিপত্য দুটোই শেষের পথে, কারণ চলতি আইপিএলে তিনটা জায়ান্টই যেন ছায়া হয়ে গেছে। সব হিসাব নিকাশ পাল্টে দিচ্ছে আইপিএলের 18তম আসর। সময় কারোর জন্য থেমে থাকে না, খেলোয়াড়দের ফর্ম থাকে, আবার তা একদিন চলে যায়। সিনিয়ররা একসময় নিজেদের জায়গা ছেড়ে দেন তরুণদের জন্য। ঠিক সেটাই এখন ঘটছে মুম্বাই, কলকাতা আর চেন্নাইয়ের সাথে। তবে সেটা হচ্ছে অনেকটা কাটার মধ্য দিয়ে, প্রসেসটা মোটেই মসৃণ নয়। বর্তমান পয়েন্ট টেবিলে চোখ রাখলেই স্পষ্ট হবে চিত্র। দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর পাঞ্জাব কিংস উপরের দিকের দল। আর এই চার দলের মধ্যে গত 17 বছরে মাত্র একটা ট্রফি, তাও আবার সেই গুজরাট টাইটান্স পেয়েছে, যারা মাত্র 3 বছর আগে টুর্নামেন্টে পা রেখেছে। যারা এতদিন জয় দেখে অভ্যস্ত ছিল, তাদের হঠাৎ তালিকার নিচে দেখে মনটা একটু খারাপ হতেই পারে। নতুন দলগুলো নিজেদের গুছিয়ে নিয়েছে, আর পুরনো রাজারা এখন অনেক পেছনে। নতুন যুগের সূচনা হয়েছে আইপিএলে। ক্রিকেট জীবনের মতোই নিষ্ঠুর, এখানে কোনো কিছুই কাকতাল নয়, কিছুই চিরস্থায়ী নয়। এখন থেকেই কি তবে আইপিএল 2.0 শুরু? নতুন অধিনায়করা কি পারবেন নতুন ঐতিহ্য গড়ে তুলতে? যদি পারেন, তবে এই 18তম আসর থেকে হয়তো শুরু হয়ে গেছে আইপিএলের দ্বিতীয় অধ্যায়। এখানে নতুন নায়করা এগিয়ে আসবেন, তার ভবিষ্যতের গল্পগুলো তাদের ঘিরেই রচিত হবে। রবিউল ইসলাম রনি, খেলা 71।